সম্পূর্ণ নতুন নিয়মে ভিডিও আপলোড করা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আপনাদের ইউটিউব ওপেন করে নিতে হবে ভিডিও আপলোড করার জন্য। ওপেন করার পরে আমাদের এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাকে এখান থেকে প্লাস আইকনে নিচে যে প্লাস আইকন এখানে টাচ করতে হবে, করে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিওর থাম্বনেলটা কিন্তু সেট করতে হবে। আগে থেকে থাম্বনেল তৈরি করে রাখতে হবে, ভিডিও আপলোড করার সময় থাম্বনেলটাকে দিয়ে দিতে হবে। তো থাম্বনেলটা এখান থেকে আমরা কিন্তু সবাই সেট করতে পারি। এখান থেকে চেঞ্জ অপশনে টাচ করে আমাদের ফাইল থেকে আমাদের থাম্বনেলটাকে দিয়ে দিব এখানে। তো থাম্বনেলটাকে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের টাইটেলটাকে দিয়ে দিতে হবে। তো আমি একটা টাইটেল লিখে নিয়েছি, এই টাইটেলটাকে কপি করে আমাদের ডেসক্রিপশন বক্সের ভিতরেও ঠিক সেমভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। তো কপি করে নিলাম, তারপর এখান থেকে ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু এই টাইটেলটাকে বসিয়ে দিব, পেস্ট করে দিলাম। তো তারপর এখান থেকে আমাদের ব্যাকে চলে যেতে হবে। যাওয়ার পরে আমাদের এখান থেকে এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আমাদের ভিডিওটা ছোটদের জন্য বানানো হয়েছে কি বড়দের জন্য। যদি বড়দের জন্য বানানো হয়ে থাকে তাহলে নো নটস এই নিচের এই নো এই অপশনটা দিতে হবে, আর যদি ছোটদের জন্য হয় তাহলে উপরেরটা দিবেন। তারপর ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমাদের লোকেশন দিতে হবে। তো আমরা বাংলাদেশ থেকে যেহেতু আপলোড করি এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিব লোকেশন। তো তারপর এখান থেকে আমাদের এটা কোনো পেইড প্রমোশন করা হচ্ছে কিনা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে কোনো ব্র্যান্ড নিয়ে কিন্তু কাজ করতেছি না, তো সেজন্য নো এখান থেকে দিয়ে দিব। তো তারপর এখান থেকে আমরা নিচে যে এই যে ট্যাগ অপশন এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এটা এআই দিয়ে বানাইছি কিনা ভিডিও সেটা কিন্তু বলতেছে। তো এখান থেকে আমরা এআই দিয়ে বানাই নাই, সেজন্য এখান থেকে নো অপশনটা দিয়ে দিব। তো তারপর ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের ট্যাগ বসাতে হবে, ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে। তো আমাদের ভিডিওটা ভিউজ রিলেটেড, সেজন্য আমরা এখান থেকে ভিউজ রিলেটেড কিছু ট্যাগ লিখে দিব। ভিডিও আপলোড করার সময় কিন্তু এগুলো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিতে হয়, নাহলে কিন্তু ভিডিও ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসে না, আর ভিডিওটা কিন্তু ইউটিউব ডিটেক্ট করতে পারে না। আপলোড করার পরে কিন্তু আমরা দিয়ে থাকি যে থাম্বনেল, তারপরে ট্যাগগুলো বসিয়ে থাকি, বিভিন্ন কাস্টমাইজ করি। সেটা করলে কিন্তু ইউটিউব ডিটেক্ট করতে একটু সমস্যা হয়। এজন্য আমরা যদি আপলোডের সময় দিয়ে দিই তাহলে ভিডিওগুলো যখন প্রসেসিং হবে তখন কিন্তু ইউটিউব সমস্ত কিছুই কিন্তু ডিটেক্ট করে নেবে এবং আমাদের আরও সহজ হবে। তো দেওয়ার পরে এখান থেকে আরেকটা কাজ সেটা হলো ভিডিও কিন্তু আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিক করা যাবে না। এখান থেকে আমাদের আনলিস্টেড করে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। তো এখান থেকে আনলিস্টেড অবস্থায় ভিডিওটাকে আনলিস্টেড দিয়ে তারপর এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দিব। তো আপলোডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু ভিডিওটা সরাসরি আপলোড হচ্ছে। তো এভাবে ভিডিওগুলো আপলোড হয়ে গেলে আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে তারপর সেখান থেকে আমরা ভিডিওটাকে আমাদের সময় যে সময় আমরা ভিডিওগুলোকে পাবলিক করি ঠিক সেই সময় আমরা ভিডিওগুলোকে পাবলিক করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।